হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, আর তোমাদের দাদাভাই চলে গেছে ডে ডিউটিতে। মা আজকে ভোরবেলা উঠে রান্না করেছে। এখন তো আমাকে রান্না করতে হচ্ছে না, ভোরবেলা মা রান্না করছে। মা বলছে যে কদিন আমি থাকবো সে কদিন আমি রান্না করবো, তোকে রান্না করতে হবে না। তো সেই কারণে আমি জম্পে ঘুম টুম দিয়ে 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে খেয়ে দিয়ে এখন এসে হচ্ছে জিনিসপত্র গোছাতে। পুরী যাব, তোমরা তো জানো। তো ওই কারণে ব্যাগপত্র সব গোছাতে হবে। ভাবছিলাম আজকে ভিডিওটা স্টার্ট করব না, তারপর কি মনে হলো, ভাবলাম যে না, স্টার্ট করেই ফেলি। তো এই যে জিনিসপত্র এদিকে অগোছালো হয়ে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছুটা গুছিয়েছি, আর ওদিকে কিছুটা জামা কাপড়ও ভিজিয়ে দিয়ে এসেছি, কাছাকাছি করব। আর আমার মা ওদিকে হচ্ছে ও মাও ব্যাগ গোছাচ্ছে আর কি, জিনিসপত্র গোছাচ্ছে, রান্নার জিনিসপত্র। আমরা ওখানে গিয়ে রান্না বান্না করেই খাবো, কারণ আমরা হোটেলের খাবার খাবো না। ওই কারণে আমরা বাড়ি থেকে সব গুছিয়ে গেছে জিনিসপত্র নিয়ে যাচ্ছি। তো মা ওদিকে রান্নাঘরে জিনিসপত্র যা যা লাগবে অল্প অল্প করে সব নিয়ে নিচ্ছে, আর আমি এদিকে কাপড় চোপড়গুলো, জামা কাপড়গুলো সব গোছাচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো, নতুন একটা আলনা এসছে আমাদের বাড়িতে। তো তোমার দাদাভাইয়ের কলিগদের, মানে কয়েকজন কলিগের ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে, বিদ্যা। তো উনি আবার হচ্ছে, ওনার এই আলনাটা ছিল, উনি এই আলনাটা আমাদেরকে দিয়ে গেছে। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, কারণ তোমরা তো দেখতেই পেতে আমার এই দড়ির উপর দিয়ে সব কিছু থাকতো। আমাদের ঘরে কোনো আলনা ছিল না, দাদা এটা দিয়েছে, খুব ভালো হয়েছে। আর দাদা এটা দেখে খুশিও হবে। আমি সব জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রেখেছি। এই যে দাদা আমার ভিডিও দেখে, যদি ভালোবেসে কোনো জিনিস দেয়, আর সে যদি, মানে কাউকে যদি ভালোবেসে কোনো জিনিস দেওয়া হয় আর সে যদি সেই জিনিসটা ব্যবহার করে, তাহলে মনে হয় যে দিয়েছে সে সব থেকে বেশি খুশি হয়। তো দাদা আমাদেরকে এটা দিয়েছে, আর এটা আমি ব্যবহার করছি। দাদা নিশ্চয়ই দেখে খুশি হবে খুব, সেজন্য দাদাকে দেখিয়ে দিলাম। এই যে এই আলনাতে সব কিছু জিনিসপত্র রাখছি, খুব ভালো হয়েছে আপনি দিয়েছেন। তো চলো, হ্যাঁ, এবার জামা কাপড়গুলো সব ব্যাগে গুছিয়ে নিচ্ছি, যেগুলো আমরা নিয়ে যাব সেগুলো গোছাচ্ছি, প্লাস হচ্ছে আলনাটায়ও গুছিয়ে গুছিয়ে রাখছি। তো তোমরা একটুখানি দেখে নাও, দেখো কি অবস্থা হয়ে রয়েছে। এই ব্যাগটা আমরা নিয়ে যাব, এই ব্যাগে করে গোছাবো। তো ব্যাগ এখনও খালি পড়ে রয়েছে, ব্যাগ থেকে সব বার করেছি। এই যে তো চলো গুছিয়ে নিই তাড়াতাড়ি, আর আজকে আমার বাবাও আসবে, তো ওই কারণে একটু ব্যস্ত রয়েছি। চলো গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। গোছাতে গোছাতে আর কথা বলবো না, কারণ মানে কথা বলতে বলতে দেরি হয়ে যাবে। ওই কারণে গুছিয়ে গাছিয়ে নিই, মানে সব পরিষ্কার ঝরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সন্ধেবেলা মা নাড়ু বানাচ্ছে দেখো, আর নারকেলটা কালকে থেকে কোড়া রয়েছে, মানে কাটা রয়েছে, ওই কারণে আজকে নাড়ু বানাতেই হলো। আর এত কালো লাগছে কেন বলো তো? এটা আখের গুড় দিয়ে বানানো হচ্ছে। প্রথমত আখের গুড় কালো লাগবেই, তার উপরে আখের গুড়টা না কী করেছি বলো তো, আগের বারে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। মানে গুড় আনার পরে ফুটিয়েছি যাতে নষ্ট না হয়, ওই কারণে একটু কালচে কালারের হয়ে গেছে। তারপরে আখের গুড় দিয়ে এখন নাড়ু বানানো হচ্ছে, আরও ফোটানো হচ্ছে, আরও কালো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন আমি বসেছি হচ্ছে চাল গুঁড়ো করতে। কালকে ভিডিওটা কন্টিনিউ আর করা হয়নি, কালকে আল্লা ফাল্লা গুছিয়ে নিয়ে তারপরে আর ভিডিও করাই হয়ে ওঠেনি। কালকে একটা কাণ্ড ঘটেছে। তো কালকে নাড়ু করব, তোমাদেরকে দেখিয়েছিলাম নাড়ু করা হচ্ছিল। নাড়ু করব, নারকেলগুলো পিস পিস করে তুলেছি, কুড়িনি, কারণ যেহেতু মিক্সিতে করব এই কারণে, আর কুড়িনি। তো মিক্সিতে যখন করতে গেছি দেখছি আর মিক্সি ঘুরছে না। মিক্সির কাপের যে কাটা কাটাগুলো থাকে যেটা দিয়ে ঘোরে আর কি, সেটা আর ঘুরছে না। তো তারপরে তোমাদের দাদাভাই এলো, দাদাভাইও ঠিক করতে পারলো না, মিক্সিটা গেল খারাপ হয়ে, মিক্সির কাপটা গেল খারাপ হয়ে। তো ওই কারণে কী আর হবে, নাড়ু না করলেও, মানে ওটা না কিছু করে রাখলেও নষ্ট হয়ে যাবে। তো মা কী করলো জানো তো, রাত্রিবেলা সেই নারকেলগুলোকে আবার
হচ্ছে থেতো করলো, শিলে থেতো করলো, থেতো করে করে ওইভাবে করে রেখে দিয়েছে, মানে কোনো রকম আর কি করেছে। আর এদিকে আজকে হচ্ছে বাবা আসবে, কাল তোমাদেরকে বলেছিলাম আজকে আসবে, ওটা ভুল করে বলে ফেলেছিলাম। তো আজকে হচ্ছে বাবা আসবে। কালকে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সব গোছানো গাছানো, মোটামুটি সব কাজ করা হয়ে গেছে। এদিকে ব্যাগও খানিকটা গোছানো হয়ে গেছে। আর হচ্ছে আজকে হচ্ছে বাবা আসবে, তো একটু পিঠে বানাবো, একটু এইসব করবো আর কি। তো সেই জন্য চাল ভিজিয়ে দিয়েছিলাম, চালটাও এখন আমাকে শিলেই গুঁড়ো করতে হচ্ছে। তো এই যে শিলে এখন বসেছি গুঁড়ো করতে। আর নারকেলটা তো ওই হয়ে গেল, ভাবছিলাম একটু জিরে গুঁড়ো করব, একটু ধনে গুঁড়ো করব, সব কিছু গুঁড়ো করব, সে আর কিছুই গুঁড়ো করা হয়নি, সব আবার গুঁড়ো কিনে আনতে হয়েছে। আজকেও বাজারে যাব, কিছু বাজার রয়েছে, সেগুলোও করে নিয়ে আসবো। তো দেখো আমি শিলে চাল গুঁড়ো করছি। এখন একটা পার্সেল এসছে, সেই পার্সেলটা এখন আনতে যাচ্ছি নিচে। চলো। ব্যাগ ব্যাগ লাগিব এইখানে আসুন। আমাকে বললো ব্যাগ নিয়ে যেতে, ব্যাগ নিয়ে গেলাম, আবার এই বস্তাটাই করে দিয়ে দিল। বাবা হাঁপিয়ে গেছি। এইটাতে রয়েছে মিনিকেট চাল 5 কেজি, 5 কেজি চাল রয়েছে। আর এটা সানলাইটের লিকুইড রয়েছে। আর এটা কি আছে, ও এটা হচ্ছে সাবান, ব্রো প্লাস সাবান আছে। কটা, 1 2 3 4 5 6টা, 6 পিস সাবান। এটা হচ্ছে সর্ষের তেল। এটা হচ্ছে আশীর্বাদ নুন। এটা হচ্ছে নারকেলের তেল। তো এই হচ্ছে, এটা 1 লিটারের নারকেলের তেল। তো এই হচ্ছে অনলাইন শপিং। আমি ব্যাগটা নিয়ে গেছি, বললো যে ব্যাগ নিয়ে আসুন, ব্যাগ না নিয়ে আসলে আপনি নিয়ে যেতে পারবেন না। তো আবার ব্যাগ নিয়ে গেছি, আর আবার একটা বস্তায় করে এনে দিয়ে গেছে, এখানটা দিয়ে গেছে। তাই রাস্তার ও মাথায় দিলে আমি হচ্ছে নিয়ে আসতাম কী করে বলো তো, এত ভারী ওখান থেকে আমি তাই নিয়ে আসতে পারছি না দুটো একসাথে। তারপর যা হোক করে নিয়ে আসলাম, গায়ে জোর নেই, জোর কমে গেছে। তো এই যে বসেছি চাল গুঁড়ো করতে, আর ব্যালকনির সামনে বসেছি, এখানে বেশ হালকা হালকা রোদ্দুর আসছে, এখানে বসে বসে করবো, ভালো লাগছে না ঘরের মধ্যে করতে। এই যে চাল, আর এই যে সবে গুঁড়ো করা ধরলাম, এইগুলো গুঁড়ো করতে যে কত টাইম লাগবে, আমার 5 মিনিটের কাজ হচ্ছে হয়তো 50 মিনিট লেগে যাবে। চলো গুঁড়ো করে নিই। তো এতক্ষণ পর দেখো এই চালের গুঁড়োগুলো করে উঠলাম,
সব চালের গুঁড়োগুলো এই। এবার এটাকে একটু রৌদ্রে দিয়ে দেবো। স্নান করে এসছি, আর স্নান করে এসে মা ভাত বেড়ে দিল। দেখো, মা আর আমি দুজন মিলে একসাথে ভাত খাচ্ছি। কলমি শাক কড়াইশুঁটি দিয়ে ভাজা, পেঁয়াজ রয়েছে, আর রয়েছে পাঁপড় ভাজা, আর এদিকে রয়েছে সয়াবিন আলু দিয়ে কপি দিয়ে তরকারি। এটাই আজকে রান্না হয়েছিল দুপুরের মতো। সবগুলো রোদ্রে দিয়েছিলাম, রোদ থেকে তুলে নিয়ে এসে এবার ভাজ করছি। ভাজ টাজ করে রেখে এবার যাব হচ্ছে বাজার করতে। তো তোমাদের দাদাভাই আস্তে আস্তে আজকে একটু লেট হবে, ওই কারণে, আর আমাদের সন্ধ্যের মধ্যে বাজারগুলো দরকার, ওই কারণে আমরা দুজনে যাবো এখন বাজার করতে। রৌদ্রে দিয়েছি, এবার যদি ভাঁজও করে না রেখে যাই তাহলে হচ্ছে কি হবে বলো তো, ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, এক্ষুনি এরম বাজার থেকে, বাজারে যাওয়ার সময় আর মানে গিয়ে আর ভিডিও করিনি, কারণ আজকে প্রথমবার আমি বাজার করতে গেলাম, আমি আর মা। এখানে জানো তো একটু আলাদা রকম ভাষা, উড়িয়া ভাষা। তো আমি প্রথমবার বাজার করতে গেছি, কি বলবো, আমি কি বলবো, তারা কি বুঝতে পারবে, এই সব ভয়, মানে একটুখানি ভয় ঠিক না, মানে মনে হচ্ছিল যে আমি বলবো ওরা বুঝতে পারবে কি না। তো তারপরে বললাম, আমি কিছুটা উড়িয়াতে কিছুটা বাংলায় করে আমি বললাম, ওরাও বুঝে গেল আমার ভাষা, মালপত্র দিল, আমি নিয়ে চলেও এলাম। তো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি, মা আর আমি দুজনে গিয়ে এখন বাড়িতে আসলাম একটু আগে। আর বাবাও এদিকে চলে এসছে প্রায়। বাবা এখন অটোতে রয়েছে ট্রেন থেকে নেমে। তো এদিকে বাবা সন্ধেবেলার কি খাবে না খাবে একটু জোগাড়জান্তি করি, আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই হচ্ছে কি বাজার করলাম। তো ওখানে দেখো দুধ আছে, দুধ নিয়ে এসছি, এখন 2 প্যাকেট দুধ নিয়ে এসছি, এই যে আর 1 প্যাকেট। এই যে দুধ নিয়ে এসছি, এর মধ্যে রয়েছে হচ্ছে লঙ্কা, শসা। তো তোমাদের দাদাভাই ফোন করছে। এখানে রয়েছে দেখো ডিম আছে, আর এর মধ্যে আলু পেঁয়াজ আছে। এটার মধ্যে মিষ্টি আছে। তুমি আবার গুছিয়ে ফেলেছো, তা ঠিক আছে, যেগুলো বের করা আছে সেগুলো দেখায়। আর এই যে হেয়ার কালার, আর এই বিস্কুট নিলাম 1 প্যাকেট, গুড় নিলাম, এটাতে কিশমিশ, এটাতে কাজু, আর ওদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চানাচুর, এগুলো সব মা গুছিয়ে ফেলেছে। ওই কারণে তোমাদেরকে দেখাতে বললাম। মোটামুটি বাজার আমরা করে নিয়ে আসি, যা যা লাগবে আর কি। তোমাদের দাদাভাই হচ্ছে আস্তে আস্তে একটুখানি লেট হবে আজকে, আর তার উপরে যদি এই বাজার করতে দেওয়া হয়, আর সন্ধ্যেবেলা না মুদিখানার দোকানে প্রচুর ভিড় হয়, তো ওই কারণে আসতে তোমাদের দাদাভাইয়ের আরও লেট হয়ে যাবে, এসে রাগারাগি করবে, খিদে পেয়ে যাবে। তো ভাবলাম যে আমরা দুজনে যাই, গিয়ে বাজারটা করে নিয়ে আসি। প্রথমে ভাবছিলাম মানে বাজার করাটা কোনো ঘটনা না, আমাদের ওদিকে হলে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এদিকে ভাষাটা যেহেতু একটু আলাদা, ওই কারণে একটু তোরামোনা হচ্ছিল। তো কোনো প্রবলেম হয়নি, আমরা ভালোভাবে বাজার করে নিয়ে চলে এসেছি, আমাদের ভাষাও ভালোভাবে বুঝতে পেরেছে ওরা, আমরাও বুঝতে পেরেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর মা ওদিকে এবার পায়েসটা চাপাচ্ছে, হচ্ছে অনেক দিন ধরে পিঠে করার কথা হচ্ছে, তো ভাবলাম যে বাবা আসছে আর সেই একেবারে হয়ে যাবে ওখানে, তো এই কারণে আজকে পিঠে পায়েস এগুলো হবে। ওই জন্য কাজু কিশমিশ সব অল্প অল্প করে বাজার করে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই যা টাকা দিয়েছে তার থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি আমি, আবার অল্প অল্প যতটুকু লাগবে ততটুকু বাজার করে নিয়ে এসেছি, আর বাদ বাকি টাকা আমি নিয়ে চলে এসেছি। এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে মা ওইদিকে পিঠে ভাজছে, আর ভেজে এই কড়ার মধ্যে তেল ছ্যাঁকা হচ্ছে, কারণ পিঠের মধ্যে না প্রচুর তেল থাকে, ওই কারণে তেল এই কড়ার মধ্যে ছেঁকে নিচ্ছে। হেভি কিন্তু আইডিয়াটা, আমিও শিখে নিলাম আইডিয়াটা। আর এই যে এই পিঠে সব টিস্যুর মধ্যে, একটা থালার মধ্যে করে টিস্যুর উপরে রাখা হচ্ছে, যাতে তেলটা যতটুকু তেল থাকে সেটাও যেন ঝরে যায়, মানে আর কি টিস্যুর গায়ে লেগে যায়।
তো মা এদিকে রান্না করছে। আজকে প্রচুর চাপ, মানে একটুখানি ভিডিও করবো সেই টাইমটুকু পাচ্ছি না। মা এদিকে রান্না করছে, মাছের ঝোল, ভাত হয়ে গেছে, আর ঘুগনিটা হচ্ছে, ওদিকে পিঠে পায়েস সব কমপ্লিট রান্না। আর বাবা একটুখানি রেস্ট করছে, একটু ঘুমাচ্ছে। তোমাদেরকে একটুখানি দেখাই, এই যে বাবা ঘুমাচ্ছে ওদিকে। তোমাদের দাদাভাই এক পাট গেল, তোমাদের দাদাভাই চলে এসছে, এক পাট গেল, এবারে এক পাট অপেক্ষা করছে। এবার দেখুন নিচু জায়গা থেকে উঠছিল। তোমাদের দাদাভাই চলে এসে ডিউটি থেকে। এবার ও স্নান করতে যাবে, এখনো স্নান করেনি। আর তোমাদেরকে একটুখানি দেখাই ব্যাক ক্যামেরা করে। এদিকে দেখো রান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, ঘুগনি এখন ফুটছে। আর তোমাদের দাদাভাই আমার মাকে কি একটা ভিডিও দেখাচ্ছে, আমার ঠিক মনে নেই। যাই হোক, আর আমি এদিকে নেল পালিশ রিমুভ করছি। কদিন ধরে ভাবছি নেল পালিশ পরবো করে, আর টাইম হচ্ছে না, টাইম হলেও ইচ্ছা করছে না। তো ভাবলাম যে আর তো সময় নেই, আগামী দিন যেহেতু বেরোতে হবে, ওই কারণে আজকে বাধ্য হয়ে, মানে আর টাইম নেই, ওই কারণে আজকে বসলাম এখন রাত্রেবেলা নেল পালিশ তুলে আবার পড়তে। আর মা আবার পায়েস চাকাতে আসলো আমাকে, যে পায়েসে মিষ্টি নুন সব ঠিকঠাক আছে নাকি। খেয়ে বললাম খুব সুন্দর হয়েছে। তো এদিকে এই যে নেল পালিশ আমি তুলছি, নেল পালিশ নিয়ে বসেছি। কোন কালারটা যে পরবো আমি বুঝে পাচ্ছি না। তারপর পরলাম একটা কালার। তো বন্ধুরা বসে গেলাম রাতের খাবার খেতে। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই। তো এখানে ডিম ভাজা হয়েছে, এইটা ভাত, এখানে ভাত হয়েছে। আজকে যে অনলাইন থেকে চালটা নিলাম, সেই চালটা ভেবেছিলাম রান্না করব, ভুলেই গেছি চালটা রান্না করতে। ভাত রান্না করার পরে ভাবছি যে চালটা তো রান্না করাই হলো না। আর এখানে হয়েছে মাগুর মাছ, কাঁচকলা আলু দিয়ে বড়ি দিয়ে কালো জিরে দিয়ে হালকা করে ঝোল হয়েছে। আর এখানে হয়েছে হচ্ছে ঘুগনি। তো এই হালকা পাতলা রাতের মেনু। আর তোমাদের দাদাভাই আমার মা ওরা হাঁসের ডিম খায় না, ওই কারণে আমার একার জন্য হয়েছে হাঁসের ডিম ভাজা, তোমাদের আর সবার জন্য হয়েছে আর কি মুরগির ডিম ভাজা। তো এই হচ্ছে রাতের মেনু। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।